নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আর আজকে দেখে তো বুঝতেই পাচ্ছেন যে কি বানাতে চলেছি। আজকে বানাবো আমি মোচার ঘন্ট। তো তার জন্য একটা মোচা নিয়ে নিয়েছি। আর এই মোচার ঘন্টটা বানানোর জন্য প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো এই মোচাটাকে উপরের যে খোলাগুলো আছে এগুলোকে হাত দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নেব। আর ভেতরে যে ফুলগুলো, এই ফুলগুলোকে নিয়ে নেওয়া হবে। আর এই ফুলগুলোরই সবজি বানানো হবে। তো আমি এক এক করে ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। আর এই ফুলগুলোকেও ছাড়ানোর একটা পদ্ধতি আছে, সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ভেতরে যে একটা শক্ত ডান্ডি থাকে, এই ডান্ডিটাকে ফেলে দিতে হয়। এই ডান্ডিটা না রান্না করার পরেও মানে নরম হয় না, শক্তই থাকে। আর যার ফলে মোচার টেস্টটা খারাপ হয়ে যায়। তার জন্য এই ডান্ডিটা বের করে ফেলে দেবো। আর এই যে একটা পাপড়ি মতো সাদা অংশ দেখা যাচ্ছে, এটাকেও অনেকে ফেলে দেয়, আবার অনেকে খায়ও। তো আমি এখানে এটা ফেলবো না, এরকমই শুদ্ধ করব। এই যে এইভাবে ছাড়ানো হয়ে গেছে, এইভাবে আমি সব ফুলগুলোকে ছাড়িয়ে নেব। তারপরে ছাড়িয়ে নেওয়ার পরে এই ফুলগুলোকে আবার ছোট ছোট কুচি কুচি করে কাটতে হবে। আর যদি মানে একটু কেউ সহজভাবে করতে যায়, তাহলে কি করতে হবে, এরকমই গোটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে একটা গ্লাস বা মানে ধারালো একটা কিছু দিয়ে একটুখানি চেপে চেপে দিলেই ওটা একদম বারিক হয়ে যায়, বা ছোট ছোট টুকরো টুকরো যেরকম কাটলে হয় সেরকম হয়। কিন্তু আমি এখানে একটু অন্যরকমভাবেই করছি। এখানে বটি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এর ফলে কি হবে, দেখতে সুন্দরও লাগবে। আর একটু টাইম লাগে ঠিকই, জানেন তো মোচা খেতে খুবই সুন্দর হয়, কিন্তু মানে বানাতে আর এই বানাতে যে খুব একটা বেশি টাইম লাগে তা না, কিন্তু এই ছাড়াতেই বেশি টাইম লাগে। আর মোচার ভেতরে যে অংশটা ছিল একদম ছোট হয়ে গেছিলো, এই যে এইটা আমি ফেলিনি, এটাকেও আমি এরকম কুচিয়ে দিয়ে দেবো। আর কিছু কিছু মোচা না তেতো হয়, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে মোচাগুলো একটু তেতো হয় সেই মোচাগুলোকে প্রথমে এরকম ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে একটু নুন দিয়ে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তো 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সিদ্ধ করে জলটা ফেলে দিলেই সে মোচার তেতো ভাবটা কেটে যাবে। আর আজকে আমি যে মোচাটা বানিয়ে দেখাবো, এটার মধ্যে এটা এটা তেতো হবে না। আর যে মোচাটা তেতো হয় না সেটা সেই মোচাটা রান্না করলে খুব সুন্দর হয়। আর মোচাটা আমি রান্না করব একটু অন্যভাবে। এখানে আমি মাংস টুকরো দিয়ে রান্না করব। আর মোচাগুলো দেখুন কাটা হয়ে গেছে, একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে মোচাটা সিদ্ধ হতে থাকুক, আর ওইদিকে চলুন আমরা বাদ বাকি যে কাজগুলো সেগুলো করে নিই। তো মোচাটা এখানে সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখিয়ে দিলাম। আর এদিকে আর একটা ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়েছি। আর আলুগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদও দিয়েছি। আলুগুলোকে প্রথমে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই যে দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে, এখানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়া যাবে, কিন্তু আমার এখানে শুকনো লঙ্কা তেজপাতা ছিল না বলে আমি শুধু জিরেই ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে মাংস টুকরোগুলো দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এই মশলার পেস্ট, এটা চাইলে আপনারা তেলের মধ্যেও দিতে পারেন। আর আগে মানে তারপরে মাংসটাও দেওয়া যেতে পারে, কিন্তু এখানে আমি মাংসটা দিয়েছি, কোনো ব্যাপার না, কারণ এখানে আমাকে মাংসটাকে যেরকম বানাই আমরা সেরকম কষানো হবে। আর কষাতে কষাতে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব এগুলোর কাঁচা গন্ধ কেটে যাবে, আর সুন্দরভাবে মশলাটা কষেও যাবে। তার জন্য আগে বা পরে কোনো ব্যাপার না, যেরকমভাবে আগে দেওয়া যেতে পারে পরেও দেওয়া যেতে পারে। তো এবার সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেব। এখানে মশলার মধ্যে ছিল একটু বলে দিই, পেঁয়াজ ছিল, রসুন ছিল, আর কাঁচা লঙ্কা, আদা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, আর একটুখানি টমেটো। তো টমেটো থাকলে দেবেন, না থাকলে দেবেন না। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে তেল ছেড়ে গেলেই, আর মাংসগুলো যেহেতু ছোট ছোট টুকরো করে রাখা ছিল, এখানে কষানোতেই হয়ে গেছে। তো তারপরে এবার যে সিদ্ধ করে রেখেছিলাম মোচা, সেই মোচাটাকে দিয়ে দিলাম।
মানে কেলেকা ফুল, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর মেশানোর ফলে কি হবে, আরও একটু জল বেরোবে, আর জল বেরিয়ে আরও মাখা মাখা হবে। তো এখানে একটুখানি আমি নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি, নুন দিয়েছিলাম, তার ফলে এই যে জলটা বেরিয়েছে। তারপরে আমি হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। তো হলুদটা দেওয়ার পরে সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এখানে একটু মানে ঢাকা দিয়ে ভালো করে বানিয়ে নিতে হবে। তো দেখুন ঢাকনা তুলে দেখি যে এরকম হয়েছে। তো মোচাটা আমার প্রায় হয়ে এসছে। সবার লাস্টের দিকে আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা তো ভেজে নিয়েছিলাম, ভাজাতে আলুটা অর্ধেক হয়ে গেছে। এবার শুধু একটুখানি মাখা মাখা হলেই নামিয়ে নেব। তো এখানে না অনেক সময় কি হয়, একটুখানি ধরে যেতে পারে বা বেশি শুকনো শুকনো হয়ে যেতে পারে, তখন একটু গরম জল দেওয়া যেতেই পারে। তো আমি একটুখানি গরম জল দিয়েছিলাম, যে একদম শুকনো শুকনো হয়ে গেছিলো, কড়াইতে লেগে যাচ্ছিলো। তো কড়াইতে লেগে গেলে খুব একটা টেস্ট আসবে না। তো এবার যে মাখা মাখা হয়ে গেছে, সবার লাস্টে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা গন্ধ খুব সুন্দর লাগে। তারপরে সবার লাস্টে দিয়ে দেবো গরম মশলা, চাইলে আপনারা ঘিও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিইনি। তো গরম মশলা দিয়ে দিলাম। এটা একদম সহজভাবে ঘরে যেরকমভাবে জিনিসপত্র থাকে সেইটুকু জিনিসেই কম মশলার মধ্যে সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকে আমাদের মোচার ঘন্ট। আর যদি আপনাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।